আগরপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমাদের 1962 সালে এই স্কুল স্থাপিত হয়েছিল এবং একটা সময় এই স্কুল এই অঞ্চলের মধ্যে একটি প্রধান স্কুল হয়েছিল। তারপরে আস্তে আস্তে কালের নিয়মে বা যে কারণেই হোক, মানে আমরা এখন জানি চারিদিকে ইংলিশ মিডিয়াম এর প্রচণ্ড একটা বাড়বাড়ন্ত, লোকে বাংলা মিডিয়ামে পড়াতে চাইছে না। এই জন্য আস্তে আস্তে কিন্তু আমাদের স্টুডেন্টদের মানে ঘাটতি দেখা দিচ্ছিল। তবে আমি একটা কথা বলবো যে এই স্কুলে যেভাবে পড়ানো হয়, প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা স্টুডেন্টকে টিচাররা পুরোপুরি ধরে 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 প্রত্যেকটা সাবজেক্ট থেকে টিচার শেখান এবং তার জন্য কিন্তু অন্য কোনো তাদের প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন নেই। আমার এবারের মাধ্যমিকে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই পাশ করেছে, 100% পাস, এবং হায়েস্ট পেয়েছে 523। হ্যাঁ, এবং এছাড়াও আরও মানে টোটাল 3 জন আমাদের কিন্তু ফার্স্ট ডিভিশন গেছে। এবং আমাদের যে ধরনের মানে অতি নিম্ন পরিবার থেকে যারা মেয়েরা আসে, তারা কিন্তু পুরোপুরি এই টিচারদের ভরসাতেই কিন্তু তারা পাশ করে। এছাড়া আমি যেটা বলবো, এই স্কুলে গত বছর থেকে আমাদের স্টার্ট হয়েছে স্মার্ট ক্লাসরুম, যেখানে কিন্তু ছাত্রীদের প্রত্যেকটা সাবজেক্টে পড়ানোর পরে তাদেরকে আলাদা করে বোঝানো হয়। এছাড়া আমাদের ল্যাবরেটরি রয়েছে, লাইব্রেরি আছে। আমাদের এখানে মানে পুরোপুরি বিনামূল্যে সমস্ত ছাত্রীদের ক্যারাটে, যোগা, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এছাড়া কম্পিউটারের পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি যে আমাদের আবেদন যে আপনারা আমাদের উপর একটু ভরসা করুন। হয়তো একটা সময় এই স্কুলে পড়াশোনার মান অনেকটা কমে গেছিলো, কিন্তু সেই বিষয়টাকে মাথায় না রেখে এখন কি চলছে বা এখন কীরকমভাবে স্কুল পরিচালিত হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা দিন এখনও দেখুন আমাদের কিন্তু ক্লাস হচ্ছে, অথচ কিন্তু সবাই কিন্তু ক্লাস নিচ্ছে। আমাদের এখানে কোনো প্রক্সিতে সমস্ত টিচাররা যায়, কোনো পিরিয়ড কখনো অফ যায় না। এছাড়া আমাদের নিয়ম অনুবর্তিতা, তাদেরকে আমরা খুব রিসেন্ট আমরা এদেরকে গান্ধী মিউজিয়ামে বেড়াতে নিয়ে গেছিলাম। যা কিছু একটা সর্বাঙ্গীন বিকাশের জন্য একটা স্টুডেন্টের দরকার, আমরা কিন্তু সব কিছুই করে থাকি। কাজেই আমরা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি। একবার আমাদের একটু ভরসা করুন, আমাদের স্কুলে আপনাদের মেয়েকে ভর্তি করুন। আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না।